আপনার প্রিয় নবী, আমার প্রিয় নবী, যে নবীর জন্য আপনি জান দিচ্ছেন, সেই নবীর যুগে একজন নারী নবীর কর্মকাণ্ডের কারণে নবীকে মুখের ওপর বাজারিয়া ব্যক্তি বলেছে, আপনি জানেন? হাদিস নাম্বার হচ্ছে 5255। একটা বাগানে একজন নারীকে নবীর সাহাবীরা নিয়ে এসেছে নবীর জন্য, স্ত্রী, দাসী না, কিছুই না। নবী তাকে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। সমর্পণ বোঝেন তো না? বাঙালি মানুষ, সবাইকে বলছি না, অনেক মানুষ আছে এই শব্দের অর্থটাও জানবে না। মুমিন ভাইরা এমনও হয়। সমর্পণ, আমি যদি এখনকার ভাষায় বলি, তুই নিজের শরীরটা আমার কাছে দে, এটাই। নারীকে বলেছে তুই নিজের শরীরটা আমাকে দান কর। ওই নারী এত বেইজ্জত করেছে নবীকে, কোনো রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করতে পারে? কেন? কাপড় পরানোর প্রয়োজন কেন পড়লো? তার মানে ওই নারী নগ্ন ছিল। ইতিপূর্বে অবশ্যই সে নগ্ন ছিল না, নগ্ন হয়ে সে বাড়ি থেকে আসে নাই, বাড়ি থেকে আনা হয়েছে, তারপর নবীর খেদমতের জন্য নগ্ন করা হয়েছে, এমনটা আমার কাছে তাই মনে হচ্ছে। কত বড় মূর্খ হলে একটা স্বাভাবিক বিষয়কে অস্বাভাবিক করে দেখে। আজ আমরা এর মূর্খতাকে খণ্ডন করে দেখব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে মন্তব্য করবেন। তালাক দেওয়ার সময় স্বামী কি স্ত্রীর সম্মুখে তালাক দেবে? এই শিরোনামে যে ঘটনা বর্ণিত হয়েছে এটি সহিহ বুখারী শরীফে পাওয়া যায় এবং এর হাদিস নম্বর ভিন্ন ভিন্ন প্রকাশনায় ভিন্নভাবে দেওয়া আছে। আধুনিক প্রকাশনা 5255, ইসলামী ফাউন্ডেশন 4765। এই ভিডিওয় ইনশাআল্লাহ এনার মূর্খতাকে খণ্ডন করার চেষ্টা করব এবং পূর্ণাঙ্গ ঘটনা জানার চেষ্টা করব। তার আগে আপনাদের জানিয়ে দেই, ইসলাম নারী ও পুরুষ উভয়ের সম্মান রক্ষা করে। কারো ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হয় না, তালাকও হয় না অসম্মানজনকভাবে। ইসলাম নারীকে হ্যাঁ বা না বলার পূর্ণ অধিকার দেয়। এটা স্পষ্ট করে দেয় বিয়েতে জবরদস্তি নেই। এই হাদিসের ঘটনা ও প্রেক্ষাপট যদি জানি তাহলে বিষয়টা আমাদের কাছে কিছুটা হলেও ক্লিয়ার হবে। চলুন জেনে নেই কোন প্রেক্ষাপটে বর্ণিত হয়েছে এই হাদিসটি। এটি নবীজির একটি বিবাহের প্রস্তাবের ঘটনা। জাউনিয়া ছিলেন এক সম্ভ্রান্ত ঘরের নারী। সাহাবায়ে কিরাম মাঝে মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহের প্রস্তাব দিতেন, অর্থাৎ বিয়ের আয়োজন করতেন। এই ঘটনার সময় জাউনিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যাখ্যান করেন। নবীজিকে প্রত্যাখ্যান করা হলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মান রাখেন, কিছু জোর করেন না আর অন্যদের সামনে কিছু বলেন না, বরং তাকে কাপড় উপহার দিয়ে বাড়ি পৌঁছে দেন। আচ্ছা, এই প্রেক্ষাপট কতটুকু সত্য তা আমরা মূল হাদিসকে বিশ্লেষণ করলে খুব ভালোভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ। হাদিসের ঘটনাস্থল ছিল কয়েকজন সাহাবী সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের উদ্দেশ্যে বের হলেন। হাদিসে আছে, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম। একসময় পৌঁছলাম সাওত নামক একটি খেজুর বাগানের পাশে। আমরা দুটি বাগানের মাঝে বসে পড়লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এখানে বসো। তিনি ভেতরে প্রবেশ করলেন। এতটুকু যদি বিশ্লেষণ করি তাহলে প্রথমেই প্রশ্ন আসবে, কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ওখানে বসতে বললেন? এর উত্তর হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমরা এখানে বসো, তার উদ্দেশ্য ছিল ব্যক্তিগত ও সংবেদনশীল একটি বিষয় সম্পন্ন করার জন্য সঙ্গীদের থেকে কিছুটা দূরে থাকা। তিনি চাচ্ছিলেন কারো সম্মান, ব্যক্তিত্ব বা অনুভূতি যেন ক্ষুণ্ণ না হয়। এমনকি যদি সেই নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যানও করেন, সেটাও যেন প্রকাশ্যে না আসে। এর পরের হাদিসে বলা হয়, তখন নুমান ইবনু শাহরিলের কন্যা উমাইয়ার খেজুর বাগানস্থিত ঘরে জাউনিয়াকে আনা হয়, আর তার খিদমতের জন্য ধাত্রীও ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে গিয়ে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, তখন সে বলল, কোনো রাজকুমারী কি কোনো বাজরিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে? এখন এতটুকু যদি বিশ্লেষণ করি তাহলে অনেকের মনে একটা প্রশ্ন আসবে, সেটা হলো, নবীজি যখন প্রস্তাব দিল তখন কেন মেয়েটি বলেছিল কোনো রাজকুমার কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে? এর উত্তর হিসেবে আমাদের আগে জাউনিয়া সম্পর্কে জানতে হবে। চলুন জেনে নেই জাউনিয়া কি। জাউনিয়া মানে আল জাউন নামক একটি জায়গা থেকে বা গোত্র থেকে আগত নারী, অর্থাৎ জাউনিয়া হলো সেই মহিলা যিনি আল জাউন এলাকা থেকে এসেছে। ইতিহাস থেকে জানা যায় জাউনিয়া নারীরা সাধারণত আত্মসম্মান বোধ সম্পন্ন, রুচিশীল এবং অনেক সময় উচ্চবংশীয় উপহারপ্রাপ্ত নারী হিসেবে ইতিহাসে পরিচিত। কেউ কেউ ছিলেন অহংকারী, আবার কেউ ছিলেন শান্ত ও নম্র। এখন আসি হাদিসটিতে। হাদিসে তখন নুমান ইবন শাহরিলের কন্যা উমাইয়ার খেজুর বাগানস্থিত ঘরে জাউনিয়াকে আনা হয়।
আর তার খিদমতের জন্য ধাত্রীও ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে গিয়ে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, তখন সে বলল, কোনো রাজকুমারী কি কোনো বাজরিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে? অর্থাৎ আমাদের নবী যখন বলেছিলেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, এখানে হিবা শব্দ দ্বারা সমর্পণ করা অর্থ ব্যবহার করা হয়েছে। এই প্রস্তাব শুনে মেয়েটি খুব রাগান্বিত কণ্ঠে বলেন যে, কোনো রাজকুমারী কি কোনো বাজরিয়া ব্যক্তির সঙ্গে নিজেকে সমর্পণ করে? এর মাধ্যমে বোঝা যায় মেয়েটি এতটা রেগে গিয়েছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাজরেন ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন। কেননা সে যদি না রাগ করত তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাজরিয়ান ব্যক্তির সঙ্গে তুলনা করত না। হাদিসের পরের অংশে ফিরে আসি। হাদিসে বলা হয়েছে, রাবী বলেন, এরপর তিনি তার হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য, যাতে সে শান্ত হয়। সে বলল, আমি আপনার থেকে আল্লাহর নিকট পানাহ চাই। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি উপযুক্ত সত্তরই আশ্রয় নিয়েছ। অর্থাৎ এখান থেকে বোঝা যায় আমাদের নবীকে যখন মেয়েটি উত্তেজিত কণ্ঠে বাজারে ব্যক্তি বলে অপমান করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শান্ত করার উদ্দেশ্যে হাত প্রসারিত করেন। এই হাত প্রসারণের মানে এই নয় যে তিনি তার শরীরে হাত রাখছেন, কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে শুধু হাত প্রসারিত করছে। তাছাড়াও হাদিসটি যদি আমরা খুব ভালোভাবে দেখি, তাহলে রাবি নামে যে সাহাবী বললেন, সেই রাবি নামে সাহাবী কিন্তু সেই ঘরের মধ্যে ছিলেন না। তিনি এর কারণে ভালোভাবে বুঝতে পারেন না যে আসলে হাত রাখছেন কিনা। তাছাড়াও এখানে হাত প্রসারিত করলেন, এই কথাটা খুবই স্পষ্টভাবে বলা হয়েছে। হাত প্রসারিত করা দেখে মেয়েটি আরো উত্তেজিত হয় এবং আমাদের নবীকে বলেন, আমি আপনার থেকে আল্লাহর নিকট পানাহ চাই। এ কথা শুনে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, তুমি উপযুক্ত সত্তরে আশ্রয় নিয়েছো। আচ্ছা, এখানে এই যে দুটো বাক্য, এই দুটো বাক্য থেকে স্পষ্টভাবে দেখা যায় যে মেয়েটি খুবই অহংকারের কারণে রাগান্বিত হয়েছিল। মেয়েটি যখন আল্লাহর কাছে পানাহ চায়, তখন আমাদের নবী খুশি হয়েছিলেন এবং বলেছিলেন যে তুমি তো উপযুক্ত সত্তারির কাছে আশ্রয় নিয়েছো। অনেকে ভাবতে পারেন যে এখানে খুশি হওয়ার কি আছে, কিভাবে বুঝবো যে এর মাধ্যমে আমাদের নবী খুশি হয়েছিলেন? এই প্রশ্নটা খুব স্বাভাবিক এবং অনেক ভালো প্রশ্ন, তবে এর উত্তরও খুবই সুন্দর, কারণ এর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ডের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। হাদিসের শেষ অংশটুকু হলো, এরপর তিনি আমাদের নিকট বেরিয়ে আসলেন এবং বললেন, হে আবু উসায়দ, তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও এবং তার পরিবারের নিকট পৌঁছে দাও। শেষের এই অংশটুকু যদি বিশ্লেষণ করি, তাহলে শুরুতেই একটা প্রশ্ন আসবে, কাতান কাপড় মানে কি? কাতান কাপড় এটা একটি বিশেষ ধরনের কাপড় যা প্রাচীন আরব এবং ইসলামী ইতিহাসে উচ্চ মানের পোশাক হিসেবে ব্যবহৃত হতো। অর্থাৎ কাতান কাপড় মানে এমন একটি উচ্চ মানের কাপড়, সুতি কাপড়, যা আরামদায়ক, মসৃণ এবং সম্মানের প্রতীক হিসেবে ব্যবহৃত হতো। তার মানে বোঝা যাচ্ছে এটি উপহার হিসেবে ব্যবহার করা হতো। আরেকটা প্রশ্ন করা যাক, এবং এই প্রশ্নের মাধ্যমে খুব স্পষ্টভাবে বোঝা যাবে যে আসলে উপহার হিসেবে দিয়েছিল কিনা। একটু ভেবে দেখুন তো, কাতান কাপড় তো একখানা হলেই যথেষ্ট, দুখানা কাতান কাপড় পরিয়ে দিতে বলেছিলেন কেন? নিশ্চয়ই বুঝতে পারছেন দুখানা কাতান কাপড় পরিয়ে দেওয়ার মানে কি। দুখানা কাতান কাপড় পরিয়ে দিতে বলেছিলেন সম্মান প্রদর্শনের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাউনিয়াকে দুখানা কাতান কাপড় পরিয়ে দিলেন যেন তিনি অসম্মানিত না হন, যেন সমাজের কেউ তাকে খারাপ না ভাবে, যেন তার মন ভেঙে না পড়ে, যেন ইসলাম নারীর সম্মান কিভাবে রক্ষা করে তার দৃষ্টান্ত হয়ে থাকে। আরো ভালোভাবে বোঝার জন্য হাদিসটির ব্যাকরণ দিক বিশ্লেষণ করলে খুব ভালোভাবে বোঝা যাবে। এই হাদিসের সবচেয়ে বিতর্কপূর্ণ ও আলোচনাযোগ্য অংশ হলো যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাউনিয়াকে বললেন, হাবি নাফসি কিলি, তুমি নিজেকে আমাকে দাও, অর্থাৎ তুমি নিজেকে আমার জন্য হিবা করে দাও, উপহার করো, উৎসর্গ করো। কেন এটা বিতর্কপূর্ণ? কারণ এখানে দেখা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এক নারীকে বলছেন যেন তিনি নিজেকে তার কাছে হেবা করেন, অর্থাৎ বিবাহের প্রস্তাব গ্রহণ করেন। তাহলে এতক্ষণ আলোচনা থেকে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আচরণ দিয়ে আমাদের এই শিক্ষা দিয়েছেন, মানবিক সংযম এবং সম্মানের পথটাই আসল ইসলাম। প্রিয় দর্শক, এই হাদিসটির বিশ্লেষণ এবং ব্যাখ্যার ব্যাপারে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।
ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে পাশে থাকবেন।